আজকে সানডে, জমিয়ে চা খাবো, বিস্কুট আর লিকার চা। কার হাত পড়লো এটা? কার হাত পড়লো? পড়াশোনা করছে এখন। সানডেতে ওর মাম্মা থাকে, আর ও সেই দিন যা যা অন্য দিন করে না সেই দিন সবকিছু করে। বলছি উপরে উপরে দুটো ছেড়ে। সানডে সকাল সকাল চলছে পড়াশোনা। এখান থেকে টানো এটা। এনেছো? যে উনি কি সুন্দর লিখেছে, এ লিখেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11:30, আর এখন ইচ্ছে তো খাওয়া কী বলে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। আজকে সানডে, তো সানডে যেহেতু ফ্রি থাকি ওই জন্য একটুখানি পড়তে নিয়ে বসাই, কারণ সানডে আমার এডিটিং থাকে না। তো ওকে একটু পড়তে নিয়ে বসাই। হলিডে হোমওয়ার্কগুলো সেগুলো করাচ্ছিলাম, আর সামার ভ্যাকেশনের যে হোমওয়ার্কগুলো ওগুলো করিয়ে কিছুটা করিয়ে রাখলাম, আর মুখে মুখে কিছুটা পড়ালাম। আর এখানে সকাল সকাল হয়েছে চাউমিন নিয়ে বসেছি একটু। আর কালকে রাত্রেবেলা না প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে হঠাৎ করে জ্বর লাগছিলো, হাত পা প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, গলা ফলা জ্বালা করছিলো, অনেক কেন হচ্ছিলো কে জানে। তারপর একটা প্যারাসিটামল দিল শুভময়, ওটা খেয়ে শুলাম, কিন্তু ঘুম আসছিল না কিছুতে। সকালবেলাও ওরকম হয়ে রয়েছে, শরীরটা ম্যাচ করছে, তাও চলছি আর কি। চলুন খেয়ে নিই ঝটপট করে, তারপরে ইচ্ছেকে স্নান করাবো, আমি স্নান করব। আর দুপুরবেলার দিকে আমার যে স্টুডেন্ট আছে ও ফেশিয়াল টেশিয়াল করায় আমাকে। তো আমি তো খুব একটা বেশি করাই না, ওই 6 মাস 9 মাসে একবার করাই। তো ওকে ডেকেছি, তো ওকে ডেকে ভাবলাম ফেশিয়ালটা করে নেব। তো যাই হোক চলুন দেখা যাক কি হয়, ততক্ষণ ভালো থাকে কি না। তো চলুন খেয়ে নিই ঝটপট করে, খেয়ে দিয়ে তারপরে স্নান করাতে হবে ইচ্ছেকে হেয়ার ওয়াশ করাবো। তার জন্য ওকে সর্ষের তেল মাখাচ্ছি, কারণ ওর হেয়ারের গোছটা না একটু খুবই পাতলা, তো সে কারণে শ্যাম্পু করার আগে ওকে সর্ষের তেল মাখিয়ে পড়ি। ডেইলি পারপাসে ছোটোবেলায় সর্ষের তেল মাখাতাম মাথায়, এখন আর সর্ষের তেল ডেইলি পারপাস মাখাই না। এখন ওই জনসন অ্যান্ড জনসনের হেয়ার অয়েলটা যেটা আছে ওটা মাখাই। আর যখন শ্যাম্পু করাই তার আগে ওকে কি বলে এটা, কি তেল, সর্ষের তেল মাখিয়ে তারপরে শ্যাম্পু করাই। সর্ষের তেল মাখলে নাকি চুলের গোছ ভালো হয়, তো সেই কারণেই মাখানো ওকে। তো বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে হেয়ার ওয়াশ করে দেবো শ্যাম্পু দিয়ে, শাওয়ার চালিয়ে। আর আমি চললাম বাজারে সকাল সকাল, রোববার সকাল সকাল ছেলেদের একটাই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে বাজার যাওয়া। এখন আর সকাল নেই, এখন 11টা বাজে, এখন যাচ্ছি বাজারে। বাজার কালকে আমি মোটামুটি সবজি কিনে এনেছি, শুধু মাছ আনতে যাওয়ার আছে, যাবো একটু মাছ নাম চলে আসবো। পুজো দেওয়া আমার কমপ্লিট। গাছের ফুল প্লাস এমনি ফুল দিয়ে আজকে ফুলে ভরপুর, গোপাল একদম ফুলে ঢেকে গেছে। এখন ইচ্ছেকে খাওয়াবো, 2টো মতো বাজে, আর পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছেকে এখন খাইয়ে দেবো, আর শুভময় গেছে হচ্ছে একটু আড্ডা মারতে। ইচ্ছের জন্য হয়েছে ভাত, মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর এখানে মাছের ঝোল। চলো মা খাবে চলো। আর এখানে শুভময় আর আমার চিকেন করেছে, শুভময় কষা চিকেন। এটা শুভময়ের থালা, এখানে ভাত আছে, উচ্ছে ভাজা আছে, স্যালাড আছে। তুমি মাছ খাবে না? চিকেন শুধু? আর একটা আমার উচ্ছে ভাজা, ডাটা চচ্চড়ি, স্যালাড, ভাত, আর এখানে চিকেন। মাছটা কে খাবে? এটা কি মাছ? এই যে চিকেন চলে এসছে। আর প্রথমে এসেই আমার পা ধরেছে, পেডিকিওর হচ্ছে, খুব সুন্দর ম্যাসাজ করছে, আমার ঘুম পেয়ে যাচ্ছে। এমনি আজকে দুপুরবেলা ঘুমাইনি, ও 4টে নাগাদ চলে এসছে, এসেই ছপাক ছপ কাজ শুরু করে দিয়েছে। এত সুন্দর
মাসাজ করছে, আমার ঘুম পেয়ে যাচ্ছে। পাই আমার এত সুন্দর মাসাজ করছে। বাজে এখন ঘড়িতে, আমাকে পুরো ঝকাঝক টকাটক বানিয়ে দিয়েছে এই যে পূজা। যদি কেউ ওর সঙ্গে মানে যোগাযোগ করতে চাও, অবশ্যই আমি স্ক্রিনে ওর নাম্বারটা দিয়ে দেবো, ওকে ওর সঙ্গে যোগাযোগ করে নিও। খুব ভালো কাজ করে, মানে মনের মতো কাজ করে, ঘুম পাড়িয়ে দেবে পারলে। খুব ভালো কাজ করে পূজা। হ্যাঁ হ্যাঁ চলো টাটা, আবার এসো ডাকলে পরে। চলুন 8টা মতো বাজে ঘড়িতে, আর একটুখানি এই দিক ওদিক থেকে একটুখানি ঘুরে আসি, একটু চাও খেয়ে আসবো। আর রোববার যেহেতু ঘরে বসে থাকতে ভালো লাগছে না, সে কারণে একটুখানি টুকটাক ঘুরে চলে আসবো। আমরা একটু চা টা খেয়ে ইচ্ছেকেও একটু ঘুরিয়ে হাওয়া খাইয়ে বাইরের চলে আসবো। চলুন। ঝটপট বেরিয়ে পড়ি, টুক করে আবার চলেও আসবো। তো বেশি দেরি করে লাভ নেই, মুখে কিছু মাখিনি, কারণ এই ফেসিয়াল করলাম, এখন যদি আবার উল্টোপাল্টা মাখি ওটা ঠিক হবে না স্কিনের পক্ষে। চলো এসে শুধু একটুখানি যদি বরফ দিতে পারি তো ভালো, আর নাহলে দেবো না। চলো শুভময়ের এখন ইচ্ছে হয়েছে লং ড্রাইভে যাওয়ার, তো এই যে লং ড্রাইভে যাচ্ছে। আর এখানে যাওয়ার পর হঠাৎ একটা ক্যাফে দেখলাম, রোড সাইড ক্যাফে, চাওয়ালা বলে। এখানে বেশ ভালো ভালো মেনু পাওয়া যায়। তো আমরা ওখান থেকে 2টো কোল্ড কফি আর ইচ্ছের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেনের একটা আইটেম অর্ডার দিলাম। এটা ফ্রেঞ্চ ফ্রাইস, এটা চিকেন নাগেটস আর 2 কোল্ড কফি। আবার চিকেন নাগেটস কখন দিলে? এই তো বললে শুধু ফ্রেঞ্চ ফ্রাইস আর কোল্ড কফি। ভালোই পেয়েছে। ইচ্ছে যাব হচ্ছে মিষ্টি কিনতে। চলুন, চল মামা, চল মামা, গাড়ি নিয়ে পড়ে যাবি। আচ্ছা ঠিক আছে। খাবার দাবার কিনে এখানে সোজা আসলাম অঙ্কিতাদের পাড়ায়, অঙ্কিতার বাপের বাড়ির পাড়ায়, মানে শুভময়দের পাড়া, পাশের পাড়াটাই অঙ্কিতাদের পাড়া। তো এখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন হচ্ছে, আর অঙ্কিতা ডান্স করেছে, নিনিবুড়ি ডান্স করেছে, তো কাকিমা গান করেছে। তো এখানে আমরা এসছি, বাট ওদের যে অনুষ্ঠান, মানে ওরা যে ডান্স পারফরমেন্স করেছে ওদের সেটা হয়ে গেছে, তারপরে আমরা এসছি। টাটা টাটা টাটা। ইচ্ছের খাওয়া কমপ্লিট, প্রায় 11টা মতো বাজে, 10 মিনিট বাকি। আর এখানে আমি রুমালি রুটি আর তড়কা খাচ্ছি। তুমি কি খেয়েছো? রুমালি রুটি আর কি খেয়েছো? গরম রসগোল্লা। খাবে? দিচ্ছি তারা।